নমস্কার, লাগবে ভালো ইউটিউব চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। পাখি কম বেশি আমাদের সকলের কাছে খুব প্রিয়। তবে আমরা যারা পাখি পুষি, যখন খাঁচার ভিতরে পাখি ডিম দেয় এবং সেই ডিম ফুটে যখন বাচ্চা হয়, সেটা হয় আমাদের কাছে খুবই আনন্দের। তো চলুন আজকে বেশি কথা না বাড়িয়ে সরাসরি টপিকে আসি। আমরা জেনে নিই আজকে আমরা যে পাখিগুলো পুষছি তার মধ্যে যে লাভবার্ড পাখি পুষি, সেই লাভবার্ড পাখি ডিম পাড়ার লক্ষণগুলি কী কী। হ্যাঁ, একটা কথা বলে দিই, নট অনলি লাভবার্ড পাখি, শুধুমাত্র লাভবার্ড পাখিই না, যে লক্ষণগুলোর কথা বলবো সেটা সেই লক্ষণগুলো সব কটা পাখির ক্ষেত্রেই প্রযোজ্য। একই লক্ষণ পরিলক্ষিত হয়। তো লাভবার্ড পাখি ডিম পাড়ার আগে বা অন্য পাখিরা ডিম পাড়ার আগে ঘন ঘন ম্যাটিংয়ে যায়। তারা এমনি লাভবার্ড পাখির পেয়ার মানে বন্ডিং খুব স্ট্রং হয়, এই কারণে এদের নাম লাভবার্ড। তো এরা পেয়ারে থাকতে খুব ভালোবাসে, আর এদের মধ্যে তখন যেটা ম্যাটিং করার প্রবণতাটা ডিম পাড়ার আগে প্রচণ্ড পরিমাণে বেশি হয়ে যায়। এরা ঘন ঘন ম্যাটিং করতে থাকে, তখনই আপনারা বুঝতে পারবেন যে লাভবার্ড পাখি ডিম পাড়ার সময় হয়ে এসছে। তো সবসময় তো আমাদের সম্ভব হয় না যে পাখি অ্যাভিয়ারির সামনে বসে থাকবো বা লক্ষ্য করব যে কখন ম্যাটিং করছে না করছে। তো আরও একটা লক্ষণ যেটা হয় সেটা হয়, এটা মেন লক্ষণ বলতে পারেন, যেটা দেখে আমরা সম্পূর্ণ বুঝতে পারি, মানে 100% শিওর হতে পারি যে পাখি এবার সত্যি ডিম দেবে। সেই লক্ষণটা হলো লাভবার্ড পাখি, আপনি যখন খাঁচার মধ্যে পাখি পুষছেন তখন কিন্তু কিছু খড় কুটো এরকম শুকনো নারকেল গাছের পাতা বা এরকম সবুজ নারকেল গাছের পাতা দিয়ে দেবেন। তো আপনারা দেখবেন যে যখন ও ডিম পাড়বে তখন ডিম পাড়ার আগে এরকমভাবে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ও নিজের পিছনে গুজবে, নাহলে ঠোঁটে করে নিয়ে ডাইরেক্ট ও হাঁড়ির ভিতরে বা বক্সের ভিতরে যাবে। এই কন্টিনিউ এই কাজটা করতে থাকবে। আর এইটা করে হচ্ছে ফিমেল পাখি, ফিমেল পাখিরাই বাসা তৈরির কাজটা করতে থাকে। তো এরা এই জিনিসটা কন্টিনিউ করতে থাকবে। আর মানে মেন কাজই এটা, মানে মেন লক্ষণই এটা, যে পাখির ডিম পাড়ার আগে মেন লক্ষণই তারা হচ্ছে বাসাটা তৈরি করে। মানে বাসার ভিতরে এরা সুন্দর একটা ডিম পাড়ার যে পরিবেশ বা ডিম ফোটানোর যে জায়গাটা, সেটা সুন্দরভাবে নিজেরা তৈরি করে নেয়। আর সবসময় মেয়ে পাখিটা ডিম পাড়ার পর দেখবেন যে বাসার ভিতরেই বসে থাকে, আর ছেলে পাখিটা থাকে বাইরের দিকে। যখনই পেয়ারের মধ্যে একটা পাখিকে দেখতে পাবেন না, একটা পাখি বক্সের ভিতর থাকবে আর একটা পাখি বাইরে থাকবে, তখনই বুঝে যাবেন এরা ডিম পেড়ে দিয়েছে। মেয়ে পাখি ডিম পেড়ে দিয়েছে এবং ছেলে পাখিটা বাইরের মধ্যে বসে থাকে। এটা হলো তৃতীয় লক্ষণ। আর চতুর্থ লক্ষণ আপনারা দেখতে পাবেন, এই সময় ওদের খাওয়ার যে প্রবণতাটা সেটা বৃদ্ধি পাবে। ওরা যে পরিমাণে খেত আগে তার থেকে ওদের খাওয়ার পরিমাণটা অনেক অনেক বেড়ে যাবে। এরা ঘন ঘন তখন খেতে থাকবেন। চেষ্টা করবেন যে সেই সময় এদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়ার, যাতে এরা প্রপার পুষ্টিটা পায়। আর যদি ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে আপনাদের চোখে পড়ে যে এরা মেটিং করছে, তো সেটা তো মানে আপনাদের কাছে একটা উপরি পাওয়া হয়ে যাবে। এরা এরকমভাবে মেটিং করে এবং এই ম্যাটিং করার ঠিক 15 থেকে 16 দিনের মাথায় এরা ডিম পাড়ে। আর এরা সাধারণত ডিম পাড়ে 15 থেকে 16 দিনের মধ্যে। এরা বাসা তৈরি করা যাবতীয় বাকি কাজগুলো এরা সম্পূর্ণ করে নেয়। আর এরা 15 থেকে 16 দিনের মাথায় ডিম পাড়ে এবং ঠিক 28 দিন থেকে 30 দিনের মধ্যে সব কটা ডিম ফুটে যায়। এরা ম্যাক্সিমাম 4টে থেকে 6টা ডিম পাড়ে আর বছরে 2বার ডিম পাড়ে। এই হলো লাভবার্ড পাখির ডিম পাড়ার লক্ষণ। 28 দিন পর থেকে বাচ্চা ফুটতে এরকমভাবে শুরু করে। তো এই হলো পাখির, লাভবার্ড পাখি সহ অন্যান্য সব পাখির ডিম পাড়ার লক্ষণ। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল লাগবে ভালো।